হ্যালো সবাইকে, আমি শিরস্মিতা ম্যাম। দেখো, আজকে আমরা সিলক টপিকের একটা কনসেপ্ট নিয়ে এসেছি। সিলক টপিকের মধ্যে আমরা জানি অনলি ফিউ একটা এমন ওয়ার্ড যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর পরীক্ষায় প্রচন্ড আসে। তো আজকে সেই কনসেপ্টটাই দেখো আমি খুব শর্টে এক্সপ্লেন করবো। আশা করছি দেখো এই প্রসেসটা এরপরে আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আমি দেখো স্টেটমেন্টে লিখেছি অনলি আ ফিউ এ আর বি। অনলি আ ফিউ একটা এমন স্টেটমেন্ট যেটা সাম আর সাম নটের কম্বিনেশন বলা চলে। তার মানে দেখো আমি পাশে যে ডায়াগ্রামটা ড্র করে রেখেছি সেখানে আমি সাম এ আর বি অ্যান্ড সাম এ আর নট বি অ্যাট দ্য সেম টাইম ড্র করেছি। এবার এর রেসপেক্টে আমি তিনটে কনক্লুশন লিখেছি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। ফার্স্ট আমি কনক্লুশন হিসেবে লিখেছি নো এ আর বি ইজ আ পসিবিলিটি। আচ্ছা বলো, যদি সাম এ আর বি অলরেডি অনলি আ ফিউ এর মিনিংয়েই থাকে, তাহলে অলরেডি এর কিছুটা পার্ট বির সাথে কমন, তাহলে অবভিয়াসলি কখনোই পসিবিলিটিতেও নো এ আর বি বা পুরো এ কে পুরো বি থেকে আলাদা করা সম্ভব না। কাজেই এটা কিন্তু রংই হবে। সেকেন্ড ওয়ান বলছে অল এ আর বি ইজ আ পসিবিলিটি। আচ্ছা দেখো, এর তো কিছুটা পার্ট অলরেডি বি কে চেনে না, দেখো আমি ক্রস করে রেখেছি কিছুটা পোর্শনে, তাহলে কোনোদিনও কিন্তু সম্পূর্ণ এর সম্পূর্ণ বির মধ্যে পসিবিলিটিতেও যাওয়া সম্ভব না। তাই দেখো এটা পসিবিলিটি থাকা সত্ত্বেও কিন্তু এও রংই হবে। কিন্তু লাস্ট ওয়ান অল বি ক্যান বি, এই কনক্লুশনটা কিন্তু কারেক্ট হয়ে যাবে এবং তার রিজন হলো এর একটা পার্ট শুধু বি কে চেনে না, রিমেনিং পোর্শনে ইম্পসিবিলিটি কিন্তু বি আসতে কোনো সমস্যাই হবে না। তাই সেক্ষেত্রে অল বি ক্যান বি এ কিন্তু কারেক্ট হবে। থ্যাংক ইউ।